abyss, my mind takes flight. Dark echoes pulsating, setting the stage for the night. Galactic melodies guide me through the unknown. 1000 টাকায় সংসার চালানোর জন্য কি উপযুক্ত? আজকের এই ভিডিওটা আমাকে একজন রিকোয়েস্ট করেছে যে দিদি আমি আর আমার মা থাকি, আমাদের 7000 টাকা মানে তার মধ্যে ওষুধ মেডিসিন সব কিছু চলে। তো সেই 7000 টাকার মধ্যে কি সত্যি সংসারটা চালানো কি পারা যায়? তো আমি ভাবলাম অনেকটা বুদ্ধি খাটিয়ে এই ভিডিওটা আমি তোমার জন্য করেছি। দেখো অনেক কিছু লিখেছি, এই যে কাউন্ট করেছি, করে আমি তোমার জন্য এই ভিডিওটা করছি আর বাকি ভিউয়ার্সদের জন্যই যারা আমার এই ভিডিওটা দেখবে। কতটা ডিফিকাল্ট যে মাত্র 7000 টাকায় মা আর মেয়ে সংসার চালায়। এবার আমি আমার মতন করে তোমাকে দিচ্ছি, তুমি তোমার মতন আবার নিজের সংসারটা গুছিয়ে নেবে। তো চলো ফার্স্ট আমি তোমাকে দেখাই। ফার্স্ট মাসকাবাড়ি বাজার 1500 টাকা রাখতে হবে। দেখো 7000 টাকা যদি সংসার চালাতে হয় তাহলে কিন্তু সত্যিকারও অনেকটাই স্ট্রাগল করতে হয়, খাওয়ার দিক থেকে, পড়ার দিক থেকে, সাজ পোশাকের দিক থেকে, মানে টেনশান সবসময় থাকবে। আর আমি বলতে পারবো না যে, তাও বলবো যে টেনশান ফ্রি রেখে যেটা আছে সেটাকে তো সেইভাবেই চলতে হবে। তা সেইভাবেই টেনশান ফ্রি রেখে যতটা সম্ভব আমি টেনশান ফ্রি রাখার জন্য আমি একটা অ্যামাউন্ট করেছি, মানে একটা গুছিয়ে লিখেছি। দেখো তোমার ভালো লাগে কি না। মাসকাবাড়ি বাজারটা 1500 টাকা রাখবো, কারণ দেখো আমি বলছি 1500 টাকার মধ্যে কিন্তু করতে হবে। দেখো চাল যদি তুমি মা আর মেয়ে থাকো, আমি যদি 10 কিলো চাল দুজনের ভাবি, আমার আন্দাজ নেই, আইডিয়া নেই, যদি 10 কিলো চাল তুমি ধরে রাখি, তাহলে যদি 38 টাকা কিলো চাল ইন্টু 10, তাহলে তোমার ওখানে 380 টাকার তোমার চাল আসছে। ডাল তোমার 50 টাকার আসবে 500 গ্রাম, 100 টাকা কিলো ডাল 500 গ্রামের দাম 50 টাকা। আর তেল 110 টাকা করে তোমার সাদা তেলের দাম। সেটা যদি তুমি 3টে নাও, 3 লিটারের, মানে 3 প্যাকেট নাও, তাহলে তোমার 330 টাকা মা মেয়ের জন্য। ঠিক আছে, আমি জাস্ট চাল ডাল তেলটা বললাম। এবার বাকি যেটা অ্যামাউন্ট থাকবে, আটা, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, গোটা জিরে, 5 ফোড়ন, সমস্ত কিছু কিন্তু এই 1500 টাকার মধ্যে কিন্তু তোমাকে চালাতে হবে। ঠিক আছে, এবার আচ্ছা তুমি বলেছো তোমার মায়ের, মানে তোমার মা কি তোমার বলনি, বলেছো 1000 টাকা মেডিসিন, মানে 1000 টাকা না মেডিসিন চলে। এবার আমি 1000 টাকাই ধরলাম। দেখো যদি 3000 টাকা 2000 টাকার মেডিসিন চলে, তাহলে কিন্তু আমি জানি না কত টাকার মেডিসিন চলে, কিন্তু আমি আমার হিসাবে 1000 টাকা রেখেছি। আর তুমি বলেছো ডেইলি চেক আপ হয়, যদি মান্থলি মেডিসিন 1000 টাকা হয়, আর প্লাস যদি দুদিন একদিন চেক আপ যাও, যদি 300 কি 500-এর চেক আপ হয়, তো এটা কিন্তু করাটা সম্ভব। আমি তাহলে কি করলাম, সপ্তাহে যদি কি মাসে যদি চেক আপ হয়, 500 গেল চেক আপ ফিস, আর 1000 টাকার ওষুধ গেল। আচ্ছা ইলেকট্রিক 500 টাকা রাখতে হবে। এর উপরে উঠলে যাবে না, নিচে তো কোনো মতেই যাবে না, কেননা ফ্যান, যেহেতু তোমরা দুজন থাকো, নিজের বাড়ি আছে, ভাড়া দিতে হয় না। ঠিক আছে, আর একটা লাইট একটা ফ্যান চললেই হবে। এখন এলইডি লাইট চলে গেছে, এখন আগেকার মতন অনেক যে মানে টিউবে যে খুব বিল ওঠে সেটাও না, অনেক কিছু কমে গেছে। আচ্ছা খাওয়া খরচা 2100 টাকা রাখতে হবে। কেন বলছি, দেখো 2100 টাকা আমার যেরকম আয় আমাকে সেরকম ব্যয় করতে হবে। কারণ দেখো আমি যদি 70 টাকা ডেলি রাখি, তাহলে মাসে 30টা দিনে 2100 টাকা, 2100 টাকা। তা 70 টাকা কেন রাখছি, দেখো কোনো সময় হয়তো 100 টাকার মাছ হয়ে গেল, হ্যাঁ, কোনো সময় দেখা গেল মাংস 100 টাকার করলে 70 টাকা ডেলি রাখবে। যেদিন আলু পেঁয়াজ থাকবে না, যেরকম করে হয়, সবজি থাকলো না, সেদিন শুধু
শুধু মাছ নিয়ে এলে দুজনে মা আর মেয়ে থাকো, দুজনে মার 60 টাকা 50 টাকা এনাফ। চিংড়ি কোনো দিন করতে পারে, আমি একদম ফ্র্যাঙ্কলি খুলে বলছি, 25 টাকা শ চিংড়ি থাকে। তোমরা হচ্ছে মা মেয়ে থাকো, 200 250 300 চিংড়ি আনলে তোমাদের দুবেলা হয়ে যাবে। আমি এইভাবে গুছিয়ে বলে দিলাম। এবার চালটা দেখো, আমি আগেই হিসাবে দেখিয়ে দিয়েছি। চাল মেন জিনিস, চাল, ডাল হচ্ছে তেল। চালের হচ্ছে 38 × 10 380 টাকা, ডাল হচ্ছে 500 গ্রাম 50 টাকা, মানে 100 টাকার হচ্ছে কিলো যে ডালটা, মুসুর ডাল। তেল হচ্ছে 3টে প্যাকেট নিলে 3 জনের 3টে প্যাকেট, ঠিক আরও বেশি যায়, 2টো এনাফ, দুটো প্যাকেট কিন্তু এনাফ, তেলের জন্য 2টো প্যাকেট এনাফ। গ্যাস অবশ্যই আমাদের দরকার, 850 টাকার গ্যাস এখন হচ্ছে। তাহলে এই কটা যদি অ্যামাউন্ট করি, এই যে মাসকাবাড়ি বাজার আর হচ্ছে তোমার মায়ের যে চেক আপের 500, মাসে 500 আমি ধরে রাখলাম, তাহলে মাসকাবাড়ি বাজার আর হচ্ছে ওষুধ, ইলেকট্রিক, খাওয়া খরচা আর হচ্ছে তোমার হচ্ছে মায়ের চেক আপের জন্য মাসে 500 টাকা, এই সব শুদ্ধ নিয়ে কিন্তু হচ্ছে তোমার সমস্ত কিছু নিয়ে হচ্ছে 6450 টাকা। ঠিক আছে, এই অ্যামাউন্টটা কিন্তু তোমার খরচা হবে, এই অ্যামাউন্টটা তোমার খরচ হবে এর মধ্যে 6450 টাকা। ঠিক আছে, কিন্তু তুমি বলেছো 7000 টাকা হচ্ছে তোমার আয় আছে, তাহলে এখান থেকে এটা মাইনাস করলেও 550 টাকা থাকবে, তোমার হচ্ছে 550 টাকা থাকবে। কিন্তু এই 550 টাকা কিন্তু খুব ডিফিকাল্ট হবে, এবার যাওয়া আসা, গাড়ি ভাড়া, সমস্ত কিছু সংসার করতে গেলে সারা মাসে অনেক কিছু হয়, কিছু খাওয়া, ভালো মন্দ পড়া, কিন্তু এই মধ্যে যদি চালাতে হয়, এই যে ওষুধটা আমি শিওর না 1000 টাকা যায় কি না, যদি কিছুটা অ্যামাউন্ট ওষুধে যায়, ইলেকট্রিক 500 জায়গায় যদি আমি বললাম একটা টিউব, একটা লাইট জ্বালাও, সন্ধ্যের পর থেকে লাইটটা জ্বালাবে না, একটা মানে বেড লাইট জ্বালিয়ে পাখা, এখন গরমকাল লাইটের প্রয়োজন পড়ে না যদি তুমি এডুকেশন পড়াশোনা না করো। ঠিক আছে, তো এইভাবে যদি চালাও তো চলবে। আর সত্যিকারে অনেকটা ডিফিকাল্ট, আমি যখন এটা লিখছি আমার ক্ষেত্রে অনেকটা বুদ্ধি খাটিয়ে আমাকে করতে হয়েছে, অনেকটা ডিফিকাল্টি হয়েছে আমার ক্ষেত্রে এটা করতে, এর হিসাবটা বার করতে অনেকটা আমার মানে প্রবলেম ক্রিয়েট হয়েছে, কিন্তু তাও বলবো তোমার উন্নতি হোক, ভিডিওর মাধ্যমে বলবো যে তুমি 7-এর জায়গায় যাতে মার তুমি 17,000-এ আনতে পারো নিজের ইনকাম করে। ঠিক আছে, আমি এটাই বলবো। ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সামনে দেখা যাচ্ছে। অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো যে আমার হিসাবের সাথে তোমার হিসাবটা কিছুটা মেলে কি মেলে না।